কাপড় পরে মাত্র দাঁড়াবার জায়গাও নাই, বসে বসে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলা পারলাম না ও মুনিব, মাথা তুলবো না। আমার গুনাহগার উম্মতের কবর যদি কুলসি দানায় হয়, ফজলেকের জমিনে হয়, দারুল হুদা দরবারের মধ্যে এসে আমি মুস্তাফাকে সালাম দিলাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়ে ফেললাম, ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত। মওলা আমি রহমতুল লিল আলামিন নবীর পরিচয় তুমি যখন দিলে, উম্মতের মায়াদার নবী হিসাবে চিহ্নিত করাইলে, আমি আমার উম্মতের কবরে ফজলেকের জমিনে হলেও, কুলসি তানায় হলেও, দারুল হুদার সাধারণ কবরস্থান হলেও আমি রহমতুল লিল আলামিন নবী যাবই যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কষ্ট হয়? আসাটা কি লাভ হলো না ক্ষতি হলো? যারা আসে নাই তাদের ফোড়া কপাল না? কথা বলতে হবে। যারা আসতে পেরেছেন, মসজিদ ভরপুর করে নিলেন, ওরা কি সৌভাগ্যবান না? বড় কপাল। এই জন্য বলি যে ইয়ে লোক खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের কান্নার কথা জিজ্ঞাসা করলেন, কাঁটা গায়ের মধ্যে লবণের সিটা লাগাইয়ে দিলেন। আব্দুল কাদের তোমাকে যদি আমাকে বুঝাইতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আওলাদের জন্য বলে যে জি না, বিবিদের জন্য বলে যে না না, তাহলে আপনার চোখে পানি কেন? আব্দুল কাদের রে, তুমি কি জানো না আল্লাহর কোরআনের পানি উঠে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং কোটি কোটি উম্মত আমার ফজলেকের জমিনে কুলসি থানায় গুনাহগার হবে, অন্যায়কারী হবে, অবিচারকারী হবে, জুলুমকারী হবে। ওই হচ্ছে আমার উম্মত ফেলে আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে এ আমার প্রিয় রাসূল আপনাকে এমন দেওয়ার দেব আপনি খুশি না হয়ে পারবেন না, রাজি না হয়ে পারবেন না। আব্দুল কাদের রে, আমি অত সাহসিকতা নিয়ে তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রহমান এই হাদিস পাক আমি জুবান খুলে বের করে দিলাম। ওয়াল্লাহি ইদান লা আরদাম ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও
দুনিয়ার জগৎবাসীরা আব্দুল কাদের জিলানীকে আমার নবী উত্তর দিতে লাগলেন, আব্দুল কাদের রে, আমার একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল্লিল আলামিন নবী জান্নাতে কেমন করে যাই? ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছি, ইন্নী লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, খুশি হব না। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আব্দুল কাদের, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই, আমি মুনিবের দরবারে যাব। আব্দুল কাদের, কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি বয়সের শেষ 91তম বছর আপনার দরবারে এসেছি নবী দেখতে, আমি তো চোখের পানি দেখতে আসি না ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি কেন দেখলাম? আমার মুনিবের সাথে একবার কথা বলে দেখবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বৃত্তান্ত বর্ণনা করে দিলেন। আচ্ছা আব্দুল কাদের, যাও, তুমি কি পারবে? এবার আব্দুল কাদের তো বড় বিখ্যাত কবি, বলুন না সুবহানাল্লাহ। মুনিবকে রাজি করার জন্য একদম সুন্দর সুন্দর প্রেমের গল্পগুলো নিলেন, হঠাৎ করে গেয়ে দিলেন, তু জান্নাত দেবনে কারাম ওয়া মান বাদল লাব দুজখবুর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুনিব মাওলা, তুমি কি জান্নাত বানাইলে? বলে যে জি হ্যাঁ। জাহান্নাম বানাইলে? বলে যে জি হ্যাঁ। জান্নাতি কারাম যারা আমলওয়ালা তারা, জাহান্নামী কারাম যারা আমলবিহীন তারা। ইয়া পারিলাম, একটু করে উত্তর চাই, ওখানে কি এ আমলবিহীনের মধ্যে খুলসি থানার কেউ থাকবে কি? সুবহানাল্লাহ। আরো জোরে। ফজলেকে কেউ থাকবে কি? বলতে থাকতে পারে না বেনামাজি, থাকতে পারে না অন্যায়কারী, তবে জান্নাত পাবে। আগে উত্তম মধ্যম ফিটফাট হয়ে যাবে, ঠিক না? আমার আব্দুল কাদের ইমামুল আউলিয়া বিশ্বকে তাক লাগাই দিলেন। মাওলারে 91 বছর যত রিয়াজত মুশাহিদা করলাম, নবীর ঔরজাত একজন আওলাদ হয়ে আমার জীবনের প্রত্যেকটি কিছু আল্লাহ কোরবান করে দিলাম। অনেক কথা কেটে রাখলাম, গিলাফ ছাড়বো না। আব্দুল কাদের ছেড়ে দাও। বলে যে না না না, এ মুনিব, অতক্ষণ পর্যন্ত গিলাফ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফার একজন উম্মত তুমি ক্ষমা করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলুন না সুবহান। এবার আব্দুল কাদের এলান দিয়ে দিলেন, ইয়া বারিলা, 91 বছরের ইবাদত রিয়াজত সবকিছু দিয়ে দিলাম, সবার শরীর মাওলা তুমি যখন ক্ষমা করবে না জানি, সবার শরীর আমি আব্দুল কাদেরকে বানায় দাও। যত উত্তম মধ্যম জাহান্নামী শায়েস্তা করতে হয় আমি আব্দুল কাদেরের গায়ের উপর চড়ায় দাও। আমার নবীর অন্তর খুশি মানাইতে সমস্ত নবীর উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আমি আব্দুল কাদের আমার মুস্তাফার কদমে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আর কোনো কান্না দিতে হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার মুনিব মাওলা আব্দুল কাদের রে, এইভাবে নয়, তুমি এইভাবে আসো। ইয়া আল্লাহ, কেমন ভাবে? বলে যে আব্দুল কাদের দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ হবে, নুরিয়া কমপ্লেক্স ময়দান হবে, জনাব আল্লামা নুরুল হুদা আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি তোমার সিলসিলার একজন কাবেল বলি হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আব্দুল কাদের, যাও যাও যাও, এতটুকু তোমাকে আমি ছাড় দিয়ে দিলাম। যারা তোমার মোহাব্বত অন্তরে রাখবে, তোমার সিলসিলার অন্তর্ভুক্ত হবে, যারা গৌস পাকের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে। মামলা বুঝতে পারে নাই মনে হয়। আজকে দরবারের আমি একটু রেখে গেলাম, মওলা আলীর কাছে ছিলাম, সুবহানাল্লাহ বলেন না। ওটাকে না বলে যাব?
ওটা আমি ভুলে যাই না। আমি 5 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা, আবার 10 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে দিতে পারি। একটু দোয়া চাই আলহামদুলিল্লাহ, কারণ এখনো মৌলবী হতে পারি নাই যে কভারটা পড়ে এত সাত। আজ গোটা মৌলানা হতে পারলে আল্লাহ জানে কি বেদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে দারুল হুদা দরবার শরীফের মধ্যে কি মামলা এনে দিলেন হুজুর গৌস পাকের শিষ্যের মধ্যে যারা আছে আলহামদুলিল্লাহ। এরকম দারুল হুদা দরবার শরীফের নুরুল হুদা আল কাদরি রহমতুল্লাহ আলাইহির মতন হাজার ও হাজার কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তো ওদের মামলাটা ফাঁস করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে আয়াতে কারিমা নিয়ে শুরু করলাম, যারা আসলেন হাদিসে পাক যেটি তেলাওয়াত করলাম, শেষ করে দেব মনে হয়। কারো কারো ভালো লাগতেছে না মনে হয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा अम्मे ज़ादा शाह मर्दा हज़रत शेरे खुदा अम्मे ज़ादा शाह मर्दा हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी आप तुम सफीउल्लाह तुई अल्लाहुम्मा এই জন্য কাদরিয়া তরিকা নয়, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, ওয়াইসিয়া, কালান্দারিয়া, সাবেরিয়া, প্রত্যেক তরিকতের ওলি আল্লাহর মূল আমার নবীর উম্মতকে পার করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা পার করাইতে পারে ওদের নাম বলি, ওদের নাম। আর যারা পার করাইতে পারে না ওদের নাম বলি। বলেন না ওদের নাম কি? এখন আমরা কি অলির কাছে যাবো না বলির কাছে যাব? আরো জোরে বলেন না। এই জন্য বলিদের কোনো মামলা সুন্নিদের কাছে নাই। আপনি দেখে শুনে কোথায় যাচ্ছেন, হাত কোথায় বিক্রি করতে লাগলেন একটু খেয়াল করেন। আর গৌসে পাকের একটু নমুনাটা দেখেন সুবহানাল্লাহ। গৌসে পাক পিরানে পীর দস্তগীর মুনিবকে আল্লাহ গিলাফ ছাড়বো না, আব্দুল কাদের ছেড়ে দাও, আমি ওয়াদা দিচ্ছি কাদরিয়া তরিকতের উপর গৌসে পাকের ভালোবাসা প্রেম নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, মৃত্যুর আগে তাকে তওবা নসিব করে দেব, তার তওবা কবুল করব, গুনাহ ক্ষমা করে দেব। আল মারউ মা মান আহাব, আপনার ভালোবাসার কারণে আব্দুল কাদের তোমার সঙ্গী বানিয়ে জান্নাত দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই কারণে গৌসে পাকের শান আমরা পড়ি না। মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার কর মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা, পিছে তোমার পিরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ
লামুদের সালাম খানি আব্দুল কাদের রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কি ফাই তরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাখো মুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের একটু ইঙ্গিত কা বুঝে আসলো কি হুজুর গৌসে পাক পীরানে পীর দস্তগীর রাসূল পাকের ওই হাদিসে পাক আব্দুল কাদের আমার গিলাফ ছেড়ে দাও না না ছাড়বো না মাওলা বলতে ছেড়ে দাও যাও তোমাকে পট্টা বাতলাই দিলাম আমার নবীর আওলাদ হিসাবে এই কারণে দুইজন জাত একজন হযরতে ওয়াইসুল করণী আর একজন হযরতে আব্দুল কাদের জিলানী দুই জাতের মধ্য দিয়ে উম্মতে মুহাম্মদীর গুনাহের ফয়সালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান অর্ধেক উম্মত ওয়াইসুল করণীর কাছে বাকি অর্ধেক উম্মত আমার গৌসুল আজমের কাছে বলে যে এখন তো গৌসুল আজম নাই কিন্তু আল্লামা শাহ সুফি নুরুল হুদা আল কাদেরীর 46তম উরুস আছে ওনার আওলাদ আছে না নাই শাহ বেলায়েত হোসেন আল কাদেরী ওনার কাজ কি বাবার বিরুদ্ধে না পক্ষে একটু জোরে বলেন না বাবার অপূরণীয় কাজ এই দরবারের পূর্ণ করতেছেন কে সুবহানাল্লাহ বলবেন না একটু ব্যতিক্রমী হলে টিকে থাকতে পারবে কারণ আমরা ওলি মানি আল্লাহর ওলিরা আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার আল্লাহর ওলিরা কখনো মরে না ওরা কলবে মকানি করে ঠিক না আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে নবীও নাকি মরা আর সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম ওনার উক্তি হলো তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশ্মে आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया এটা আমার ঈমান নয় আলা হযরতের ঈমান নয় সিদ্দিক আকবরের ঈমান সুবহানাল্লাহ বলবেন না মাওলা আলীর ঈমান হযরতে সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন সানি ওমর ইবনুল খাত্তাবের ঈমান এইজন্য সিদ্দিক আকবর এলান দিলেন এই বিশ্ববাসীরা তোমরা মনে করবে নবী মরা আর আমার ইন্তেকালের পর আমাকে গোসল দিয়াইবে কাফন পরাইবে জানাজার নামাজও দেবে যে হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়াইবে ওই হাত দিয়ে আমাকে গোসল দিয়াইবে কিন্তু খবর গ্রহণ করবা না এই ওমর ইবনুল খাত্তাবের ডাক পড়ে গেল খলিফাতুল মুসলিমিন এখনো তো বয়স বেশি হয় নাই আপনার ব্রেন ঠিক আছে আপনি কি বলতে চান ভার্গো বানিয়ে কি কলা দিয়ে কলা গাছ দিয়ে আপনাকে আরব সাগরে বেসাইয়ে দেব বলে যে না 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 ও বন্ধুরা আমার দেরি করব না গোসল দিয়াইবে জানাজার নামাজও দেবে কাফনও পড়াইবে কিন্তু একটি নসিহত তোমাদের কাছে আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে আমার খাটটা রেখে দেবে তোমরা কিছুক্ষণ অপেক্ষায় থাকবে আমার নবী জিন্দা না মরা ফাঁস করে দেব জোরে বলুন সুবহান আরো জোরে নবী মরা সিদ্দিক আকবরের জায়গায় কে দিলেন নবী কে দিলেন আরো জোরে বলতে হবে দরওয়াজা খুললেন কে আপনার মাজারের সব দিলেন কে যদি মুস্তাফার
সিদ্দিক আকবর তো ইলমে গায়েব জানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জানে না মনে হয়? সিদ্দিক আকবর ইলমে গায়েব জানে। সিদ্দিক কবে বললেন? ইন্তেকালের প্রায় 2 বছর, 2.5 বছর প্রায় কাছাকাছি, সুবহানাল্লাহ। আর 2.5 বছর পরে আমরা 1450 বছর পরে নবী নিয়ে গুতাগুতি করব, সিদ্দিক আকবর জানতেন। আমার কফিনটা নিয়ে তোমরা মুস্তাফার নূরানি কদমে রেখে দেবা, সুবহানাল্লাহ। তো আপনাকে নবীর কদমে কেন রাখবো? সুবহানাল্লাহ বলেন না। বলে যে খবরটা তোমাদের এখতিয়ার না, কবরের এখতিয়ার আমার মুস্তাফার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কবরের এখতিয়ার যিনি দেন, মরাই দেন মনে হয়। আর একটু জোরে বলেন না। আবু বকর, তোমার ব্রেন ঠিক আছে? বলতে আমার ব্রেন ঠিক না থাকে তোমাদেরকে বলছি, একবার চেষ্টা করে যদি না দে, আমাকে তোমাদের মনের ইচ্ছা যেখানে মনে চায় ওখানে এইভাবে দফন করো, বাসায় দাও, দাফন দাও, এটা তোমাদের মামলা। সুবহানাল্লাহ বলেন না। দেখেন মুস্তাফার উপর কনফিডেন্স, আল্লাহু আকবার। হঠাৎ করে আবু বকর সিদ্দিক এলান দিলেন, উমর রে পাগলামি ছেড়ে দাও, তোমরা কত নবী চিনলে, আমি আবু বকর আমার মুস্তাফাকে এমন চেনা চিনলাম। ওদের কেমন চেনা চিনলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর, এই জীবনটুকু আমি অতিবাহিত করলাম, কত কষ্ট করে করলাম, তোদেরকে কোন ভাষা দিয়ে বুঝাই? আমার নবীর ইঙ্গিত না পেলে মাতামে নাজির শাহেদ কাসিম আয়া সিরাজুম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, ठीक ना? अरे जोरे। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह। আল্লামা শাহ সুবে নুরুল হুদা মুস্তাফার ইঙ্গিত দিয়ে আজকের এই ফয়েজলেকের জমিন কুলসি থানার এই মকামটুকু গেড়ে বসলেন। এক একটি জায়গার জন্য এক একটি ফেরেক তৈরি করে দিলেন। কোন কানে কার প্রয়োজন আমার মুস্তাফার ইঙ্গিত হয়ে গেল। জোরে বলুন সুবহান। ওলি আল্লাহ দুনিয়ার জগতে কেউ বানাইতে পারে না। পারে? ওলি আল্লাহ কে বানাই? আরো জোরে। মাজার কে বানাই? অনেক বন্ধুরা বলে খবরদার, হুঁশিয়ার, এক এক ওলির এক একটি ধারা আছে। কে কখন কেরামত প্রকাশ ঘটাবে, আর কে কেউ কেউ নীরবে ঘুমাবে, কখন অ্যাকশন রিঅ্যাকশন করবে, এটা মুস্তাফার পক্ষ থেকে হুকুম হতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 46 বছর পার হয়ে গেল। আজকে 2025 সনে আরেকটি নূরে নূরান্বিত করে বিশ্বকে এলান করে দিলেন, হবে উরুসে পাক আর করবে মিলাদে পাকের ইন্তজাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা। মুনিব বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনাকে মদিনার জমিনে শুয়ে থাকার জন্য আমি বানাই নাই। মাওলা কেন বানাইলেন? বলে যে আজকেই তো দারুল হুদা দরবার শরীফে 46তম উরসে পাক উদযাপিত হচ্ছে। পাগলরা, আশেকরা, প্রেমিকরা আপনার জন্য পাগল পারা হয়ে বিবি ছেড়ে দিল, সন্তান ছেড়ে দিল, অ্যান্ড্রয়েড মোবাইল টিপা টিভি ছেড়ে দিল। মসজিদের জায়গা আস্তে আস্তে ভরপুর হতে লাগলো। ওগো আমার প্রিয় রাসূল, আপনাকে মরা নবী বানাই নাই। যারা মরা বলে ওরা বাতিলের গোষ্ঠী। নবী মরা না জিন্দা?
আর একটু জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা। যারা নবীকে মরা বলে ঈমান আছে, দাড়ি আছে না নাই, পাগড়ি আছে না নাই, লম্বা জুব্বা আছে না নাই, টুপি আছে না নাই, আরে বাবারে সবকিছু ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। আল্লাহর কোরআন বলে জান নিলাম, সেকেন্ডের মধ্যে আবার জান দিলাম। আজরাইল কেন বলে যে সব রু রাখার জায়গা আমি মুনিবে বানাইলাম, মুস্তাফার রু রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবারা কষ্ট লাগে, কথা আজকে তো না বলে পারছি না, একটু একটু লাগে মনে হয়। কারণ আজকে মাহফিল দিলেন দারুল হুদা দরবার শরীফে, গৌসিয়া দরবার শরীফে, ঠিক না? কি মর্যাদা! এখন আল্লাহ বলতে লাগলেন মর্যাদা তোমরা তালাশ করে বের করো। আমি মুনিব মওলা আমার মুস্তাফাকে মদিনার রওজা ছাড়ায় নিজে নির্দেশ দিচ্ছি, আপনি যান। মওলা কোথায় যাব? দারুল হুদা দরবার শরীফে। ইয়া আল্লাহ, কেন? বলতে দেখেন না, নূরি রাডার নিয়ে আপনার অসংখ্য আশেক প্রেমিকরা পাগল পারা হয়ে মসজিদ ভরপুর করতে লাগলো। সুবহানাল্লাহ। আর কি জোরে বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কি লাভ হবে? বলে আপনার কি লাভ? ওগো আমার প্রিয় রাসূল, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাত কাউকে দেব না যতক্ষণ আমার নবীর ফরওয়ার্ডিং মিলবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া ফরওয়ার্ডিং মিলবে? जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नजारा बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सारा दुनिया আরে বাবা, জান্নাত 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 করে লাভ কি? জান্নাত তো মুস্তাফার কদমের ধুল দিয়ে তৈরি। মুস্তাফাকে কলিজার ভিতরে ঢুকান, জান্নাত আপনার হয়ে যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে যে রসুল রসুল রসুল। আরে বাবা, একদিকে হিসাব নিকাশের পালা, আজকে জুমার এই বক্তব্য আপনি ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। আরেকদিকে আসাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। তো আশা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদের মুরাদ কি? সুবহানাল্লাহ বলেন না। একটু তাফসীর করে দেখেন না, আন্ধার গোষ্ঠীরা চোখ খুলে যাবে। এইদিকে হিসাব নিকাশের পালা, আরেকদিকে বলতে লাগলেন মুস্তাফার পাওয়ারের পালা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মওলা একবার জিজ্ঞাসা করবো না, তুমি ময়দানে বাসরটা কেন বানাইলে? সুবহানাল্লাহ বলেন না। বস ইতনা সবব है इनका दे बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহ তো উত্তর দিয়ে দিলেন, আমার পরিচয় আমার মুস্তাফার জবান থেকে তোমরা পেয়ে গেলে। মুস্তাফার পরিচয় বাবা আব্দুল্লাহ মা আমানার পেট পেয়ে গেলেন। আর আমি মুনিব মওলা কিয়ামতের ময়দান বানায় সারা বিশ্বকে জানান দিয়ে দেব, ইয়া রাসূলুল্লাহ, শিরওয়ানি আমার, তাজ আমার, সব কিছু ইনস্ট্রুমেন্ট আমার, মকামে মাহমুদ আমার। আপনাকে দুলহা বানায় কুদরতের কুল দিয়ে বসায় বিশ্বকে জানায় দেব। আপনি আমার পরিচয় দেবেন, আমি আপনার পরিচয় দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবী কতটুকু চিনলাম? আল্লাহু আকবার। আর দারুল হুদা দরবার নবী চিনাই দিচ্ছেন। নিজে না চিনে চিনাচ্ছেন। আধা ভোট টানতে পারবে? আজকে 46 বছর পর্যন্ত আপনাদেরকে ডেকে এনে মুস্তাফাকে পরিচয় করাই দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কাদেরির পরিচয় হলো মুস্তাফার পরিচয় করাই দেওয়া, ঠিক না? এই জন্য গৌসুল আজম পিরানে পীর দস্তগীর 91 বছর, কয় বছর কথা বলতে হবে?
91 বছর ইবাদত, রিয়াজত, মুশাহেদা, মুস্তাফার দরবার, হজ, উমরা যত পালন করলেন, সুবহানাল্লাহ, যত কিছু করলেন সব কিছু আমার মুনিবের দরবারে সফে দিয়ে দিলেন। আব্দুল কাদের এলহাম হতে লাগলো, আব্দুল কাদের তুমি কি পাগল? জান্নাত তোমার লাগবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত কি তোমার লাগবে না? মৌলা তু জান্নাত দেবনে কারা वो मन बदल राब दोज़ख बुर। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গৌসে পাক নিজে আল্লাহর সাথে কথা বলছেন যে সরাসরি এলহাম, তু জান্নাত দে বনে কারা। আমার দারুল হুদা দরবারের আল্লামা শাহ সুফি নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কি নেয়ামত দিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক পিরানে পীর দস্তগীর আমার মুস্তাফার দরবারে গেলেন, যেহেতু দাদাজি নবীর আহাল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। আর আমার রসুল পাক উত্তর দিতে লাগলেন, দুই চোখের পানি দুইটা বাসায় দিতে লাগলেন, সুবহানাল্লাহ। আব্দুল কাদের আমি কেমন আছি, তুমি আমাকে দেখতে আসলে? বলছি জি ইয়া রাসূলুল্লাহ দেখতে আসছি, সুবহানাল্লাহ। আব্দুল কাদের দেখো 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 চেহারা দেখে খুশি হয়ে গেলেন, আর চোখের পানি দেখে অন্তর পারা পারা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এখনো আপনার চোখে পানি? সুবহানাল্লাহ। ইয়া আমার রাসূল এখনো আপনার চোখে পানি কেন? সুবহানাল্লাহ। আলা হযরতের কি সুন্দর কলি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আর একবার বলুন না সুবহানাল্লাহ। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, সুবহানাল্লাহ। আব্দুল কাদের কান্নার কথা জিজ্ঞাসা করলেন, কাঁটা গায়ের মধ্যে লবণের সিটা লাগাই দিলেন। আব্দুল কাদের তোমাকে যদি আমাকে বুঝাইতে হয়, ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য বলে যে জি না, বিবিদের জন্য বলে যে না না, তাহলে আপনার চোখে পানি কেন? আব্দুল কাদের রে তুমি কি জানো না আল্লাহর কোরআনের পানি উঠে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং কোটি কোটি উম্মত আমার ফজলেকের জমিনে কুলসি থানায় গুনাহগার হবে, অন্যায়কারী হবে, অবিচারকারী হবে, জুলুমকারী হবে। ওই হচ্ছে আমার উম্মত ফেলে আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে এ আমার প্রিয় রাসূল আপনাকে এমন দেওয়ার দেব আপনি খুশি না হয়ে পারবেন না, রাজি না হয়ে পারবেন না। আব্দুল কাদের রে আমিও তো সাহসিকতা নিয়ে তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রহমান এই হাদিস পাক আমি জুবান খুলে বের করে দিলাম। ওয়াল্লাহি ইদান
লা আরদাম ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার জগৎবাসীরা, আব্দুল কাদের জিলানীকে আমার নবী উত্তর দিতে লাগলেন, আব্দুল কাদের রে, আমার একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল্লিল আলামিন নবী জান্নাতে কেমন করে যাই? ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছি, ইন্নী লা আরদা, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না, খুশি হব না। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আব্দুল কাদের, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই, আমি মুনিবের দরবারে যাব। আব্দুল কাদের, কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি বয়সের শেষ 91তম বছর আপনার দরবারে এসেছি নবী দেখতে, আমি তো চোখের পানি দেখতে আসি না ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি কেন দেখলাম? আমার মুনিবের সাথে একবার কথা বলে দেখবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বৃত্তান্ত বর্ণনা করে দিলেন। আচ্ছা আব্দুল কাদের, যাও, তুমি কি পারবে? এবার আব্দুল কাদের তো বড় বিখ্যাত কবি, বলুন না সুবহানাল্লাহ। মুনিবকে রাজি করার জন্য একদম সুন্দর সুন্দর প্রেমের গল্পগুলো নিলেন, হঠাৎ করে গেয়ে দিলেন, তু জান্নাত দেবনে কারা ওয়া মান বাদক লাব দোজখ বুর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুনিব মাওলা, তুমি কি জান্নাত বানাইলে? বলে যে জি হ্যাঁ। জাহান্নাম বানাইলে? বলে যে জি হ্যাঁ। জান্নাতি কারা? যারা আমলওয়ালা তারা। জাহান্নামী কারা? যারা আমলবিহীন তারা। ইয়া পারিলাম, একটু করে উত্তর চাই। ওখানে কি এই আমলবিহীনের মধ্যে খুলসি তানার কেউ থাকবে কি? সুবহানাল্লাহ। আরো জোরে। ফজলেকে কেউ থাকবে কি? বলতে থাকতে পারে না বেনামাজি, থাকতে পারে না অন্যায়কারী, তবে জান্নাত পাবে। আগে উত্তম মধ্যম ফিটফাট হয়ে যাবে, ঠিক না? আমার আব্দুল কাদের ইমামুল আউলিয়া বিশ্বকে তাক লাগাই দিলেন। মাওলানা 91 বছর যত রিয়াজত মুশাহিদা করলাম, নবীর ঔরজাত একজন আওলাদ হয়ে আমার জীবনের প্রত্যেকটি কিছু আল্লাহ কোরবান করে দিলাম। অনেক কথা কেটে রাখলাম, গিলাফ ছাড়বো না। আব্দুল কাদের ছেড়ে দাও। বলে যে না না না, এ মুনিব, অতক্ষণ পর্যন্ত গিলাফ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফার একজন উম্মত তুমি ক্ষমা করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলুন না সুবহান। এবার আব্দুল কাদের এলান দিয়ে দিলেন, ইয়া বারিলা, 91 বছরের ইবাদত রিয়াজত সবকিছু দিয়ে দিলাম, সবার শরীর মাওলা তুমি যখন ক্ষমা করবে না জানি, সবার শরীর আমি আব্দুল কাদেরকে বানায় দাও। যত উত্তম মধ্যম জাহান্নামী শায়েস্তা করতে হয় আমি আব্দুল কাদেরের গায়ের উপর চড়ায় দাও। আমার নবীর অন্তর খুশি মানাইতে সমস্ত নবীর উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আমি আব্দুল কাদের আমার মুস্তাফার কদমে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আর কোনো কান্না দিতে হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার মুনিব মাওলা আব্দুল কাদের রে, এইভাবে নয়, তুমি এইভাবে আসো। ইয়া আল্লাহ, কেমন ভাবে? বলে যে আব্দুল কাদের দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ হবে, নুরিয়া কমপ্লেক্স ময়দান হবে, জনাব আল্লামা নুরুল হুদা আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি তোমার সিলসিলার একজন কাবেল বলি হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আব্দুল কাদের, যাও যাও যাও, এতটুকু তোমাকে আমি ছাড় দিয়ে দিলাম। যারা তোমার মোহাব্বত অন্তরে রাখবে, তোমার সিলসিলার অন্তর্ভুক্ত হবে, যারা গৌসে পাকের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে।
মামলা বুঝাতে পারে নাই মনে হয়। আজকে দরবারের আমি একটু রেখে গেলাম, মওলা আলীর কাছে ছিলাম, সুবহানাল্লাহ বলেন না। ওটা কি না বলে যাব? ওটা ভুলে যাই না। আমি 5 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা, আবার 10 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা এনে দিতে পারি। একটু দোয়া চাই আলহামদুলিল্লাহ, কারণ এখনো মৌলবী হতে পারি নাই যে কভারটা পড়ে এত স্বাদ। আজ গোটা মৌলানা হতে পারলে আল্লাহ জানে কি বেদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে দারুল হুদা দরবার শরীফের মধ্যে কি মামলা এনে দিলেন হুজুর গৌস পাকের শিষ্যের মধ্যে যারা আছে, আলহামদুলিল্লাহ। এরকম দারুল হুদা দরবার শরীফের নুরুল হুদা আল কাদরি রহমতুল্লাহ আলাইহির মতন হাজারো হাজার কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তো ওদের মামলাটা ফাঁস করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে আয়াতে কারিমা নিয়ে শুরু করলাম, যারা আসলেন হাদিসে পাক যেটি তেলাওয়াত করলাম, শেষ করে দেব মনে হয়। কারো কারো ভালো লাগতেছে না মনে হয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा अम्मेज़ादा शाह मर्दा हज़रत शेरे खुदा अम्मेज़ादा शाह मर्दा हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी आप दम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा এই জন্য কাদরিয়া তরিকা নয়, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, ওয়াইসিয়া, কালান্দারিয়া, সাবেরিয়া, প্রত্যেক তরিকতের ওলি আল্লাহর মূল আমার নবীর উম্মতকে পার করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা পার করাইতে পারে ওদের নাম বলি, ওদের নাম। আর যারা পার করাইতে পারে না ওদের নাম বলি বলেন না, ওদের নাম কি? এখন আমরা কি অলির কাছে যাবো না বলির কাছে যাব? আরো জোরে বলেন না। এই জন্য বলিদের কোনো মামলা সুন্নিদের কাছে নাই। আপনি দেখে শুনে কোথায় যাচ্ছেন, হাত কোথায় বিক্রি করতে লাগলেন একটু খেয়াল করেন। আর গৌসে পাকের একটু নমুনাটা দেখেন সুবহানাল্লাহ। গৌসে পাক পিরানে পীর দস্তগীর মুনিবকে আল্লাহ গিলাফ ছাড়বো না, আব্দুল কাদের ছেড়ে দাও, আমি ওয়াদা দিচ্ছি কাদরিয়া তরিকতের উপর গৌসে পাকের ভালোবাসা প্রেম নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, মৃত্যুর আগে তাকে তওবা নসিব করে দেব, তার তওবা কবুল করব, গুনাহ ক্ষমা করে দেব। আল মারউ মা মান আহাব, আপনার ভালোবাসার কারণে আব্দুল কাদের তোমার সঙ্গী বানিয়ে জান্নাত দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই কারণে গৌসে পাকের শান আমরা পড়ি না। মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার কর মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা, পিছে তোমার পিরান পীর
लासानी अब्दुल कादर ओली दीगर राजा महाराज लामुदर सालाम खानी अब्दुल कादर रोज हाशरेर कठिन दिन तुमी जे मुদের आशा তোমার কি ফাই তোরে যাব আছে মনে ভরসা আছে মনে ভরসা তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর राजा महाराज लामुदर सालाम खानी अब्दुल कादर किफा करे राको मुदर लाज ओगो कुतुबे रब्बानी अब्दुल कादर একটু ইঙ্গিত কা বুঝা আসলো কি হুজুর গৌসে পাক পীরানা পীর দস্তগীর রসুল পাকের ওই হাদিসে পাক আব্দুল কাদের আমার গিরফ ছেড়ে দাও না না ছাড়বো না মাওলা বলতে ছেড়ে দাও যাও তোমাকে পট্টা বাতলাই দিলাম আমার নবীর আওলাদ হিসাবে এই কারণে দুইজন জাত একজন হযরতে ওয়াইসুল করণী আর একজন হযরতে আব্দুল কাদের জিলানী দুই জাতের মধ্য দিয়ে উম্মতে মুহাম্মদীর গুনাহের ফয়সালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান অর্ধেক উম্মত ওয়াইসুল করণীর কাছে বাকি অর্ধেক উম্মত আমার গৌসুল আজমের কাছে বলে যে এখন তো গৌসুল আজম নাই কিন্তু আল্লামা শাহ সুফি নুরুল হুদা আল কাদেরীর 46তম উরুস আছে ওনার আওলাদ আছে না নাই শাহ বেলায়েত হোসেন আল কাদেরী ওনার কাজ কি বাবার বিরুদ্ধে না পক্ষে একটু জোরে বলেন না বাবার অপূরণীয় কাজ এই দরবারের পূর্ণ করতেছেন কে সুবহানাল্লাহ বলবেন না একটু ব্যতিক্রমী হলে টিকে থাকতে পারবে কারণ আমরা ওলি মানি আল্লাহর ওলিরা আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার আল্লাহর ওলিরা কখনো মরে না ওরা কলবে মকানি করে ঠিক না আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে নবীও নাকি মরা আর সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম ওনার উক্তি হলো তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया এটা আমার ঈমান নয় আলা হযরতের ঈমান নয় সিদ্দিক আকবরের ঈমান সুবহানাল্লাহ বলবেন না মাওলা আলীর ঈমান হযরতে সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন সানি ওমর ইবনুল খাত্তাবের ঈমান এইজন্য সিদ্দিক আকবর এলান দিলেন এই বিশ্ববাসীরা তোমরা মনে করবে নবী মরা আর আমার ইন্তেকালের পর আমাকে গোসল দিয়াইবে কাফন পরাইবে জানাজার নামাজও দেবে যে হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়াইবে ওই হাত দিয়ে আমাকে গোসল দিয়াইবে কিন্তু খবর গ্রহণ করবা না এই ওমর ইবনুল খাত্তাবের ডাক পড়ে গেল খলিফাতুল মুসলিমিন এখনো তো বয়স বেশি হয় নাই আপনার ব্রেন ঠিক আছে আপনি কি বলতে চান ভার্গো বানিয়ে কি কলা দিয়ে কলা গাছ দিয়ে আপনাকে আরব সাগরে বেসাইয়ে দেব বলে যে না 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 ও বন্ধুরা আমার দেরি করব না গোসল দিয়াইবে জানাজার নামাজও দেবে কাফনও পড়াইবে কিন্তু একটি নসিহত তোমাদের কাছে আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে আমার খাটটা রেখে দেবে তোমরা কিছুক্ষণ অপেক্ষায় থাকবে আমার নবী জিন্দা না মরা ফাঁস করে দেব জোরে বলুন সুবহান আরো জোরে নবী মরা সিদ্দিক আকবরের জায়গা কে দিলেন নবী কে দিলেন
আরো জোরে বলতে হবে। দরওয়াজা খুললেন কে? আপনার মাজারের সব দিলেন কে? যদি মুস্তাফার সিদ্দিক আকবর তো ইলমে গায়েব জানে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জানে না মনে হয়? সিদ্দিক আকবর ইলমে গায়েব জানে। সিদ্দিক কবে বললেন? ইন্তেকালের প্রায় 2 বছর, 2.5 বছর প্রায় কাছাকাছি, সুবহানাল্লাহ। আর 2.5 বছর পরে আমরা 1450 বছর পরে নবী নিয়ে গুতাগুতি করব, সিদ্দিক আকবর জানতেন। আমার কফিনটা নিয়ে তোমরা মুস্তাফার নূরানি কদমে রেখে দেবা, সুবহানাল্লাহ। তো আপনাকে নবীর কদমে কেন রাখবো? সুবহানাল্লাহ বলেন না। বলে যে খবরটা তোমাদের এখতিয়ার না, কবরের এখতিয়ার আমার মুস্তাফার কাছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কবরের এখতিয়ার যিনি দেন, মরাই দেন মনে হয়। আর একটু জোরে বলেন না। আবু বকর, তোমার ব্রেন ঠিক আছে? বলতে আমার ব্রেন ঠিক না থাকে, তোমাদেরকে বলছি একবার চেষ্টা করে, যদি না দে আমাকে তোমাদের মনের ইচ্ছা যেখানে মনে চায় ওখানে এইভাবে দফন করো, বাসায় দাও, দাফন দাও, এটা তোমাদের মামলা। সুবহানাল্লাহ বলেন না। দেখেন মুস্তাফার উপর কনফিডেন্স, আল্লাহু আকবার। হঠাৎ করে আবু বকর সিদ্দিক এলান দিলেন, উমর রে পাগলামি ছেড়ে দাও, তোমরা কত নবী চিনলে, আমি আবু বকর আমার মুস্তাফাকে এমন চেনা চিনলাম। ওদের কেমন চেনা চিনলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর, এই জীবনটুকু আমি অতিবাহিত করলাম, কত কষ্ট করে করলাম, তোদেরকে কোন ভাষা দিয়ে বুঝাই? আমার নবীর ইঙ্গিত না পেলে মাতামে জান্নাত পাবো না। মুমিনরা কখনোই আত্মহুতি দিতে পারে না, এই কারণে নবীর নির্দেশ বলে আমি এতদিন মেনে নিলাম। কিন্তু ওমর চিনে নাও, জেনে নাও, আমার রহমতুল লিল আলামিন কোন দরজার নবী। ইমামে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এলান, মেরে বিরদ लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। सलात दुनिया मेरा उस गली सहरा बेतां जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेतां जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। सलात दुनिया ওমর ইবনুল খাত্তাব দুই চোখের পানি ছেড়ে দিলেন, অন্তর পাথরের মতন, সহজে চোখের পানি ছাড়ে না। আবু বকর তুমি কি শুনাইতে লাগলে? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর এলান দিলেন, ওমর শোনো শোনো শোনো, এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ফার্ম ফুটি দিতে লাগলে, নবীর পরে
আমি গদিনসীন হলাম, সারা বিশ্বের দায়িত্ব আমি পেয়ে গেলাম, মনে করতে লাগলেন আমি এটা নিয়ে খুশি। সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हूँ। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हूँ। दर मुस्तफा का फकीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ। मेरा रिफ़त में नसीब है, दर मुस्तफा का फकीर हूँ। मेरा रिफ़त में नसीब है, मेरे विरद लब है नबी नबी। सारा दुनिया ওমর কি মনে করতে লাগলে, আমি এত পাওয়ারের মালিক, আমার মুস্তাফার গোলামে দিয়ে পেয়ে গেলাম। মুস্তাফার দরজার এখনো ভিখারি, আগেও ছিলাম ভিখারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলে যে আবু বকর, মুস্তাফার পরে যার বাদশাহীর এলান, আপনি কি বলতে লাগলেন? বলে যে খবরদার খবরদার, তোমরা কি মনে করলেন? मैं गमो आलम मैं हूँ मुबतला, मैं गमो आलम मैं हूँ मुबतला। कोई क्या करेगा मेरी दावा। सुभान अल्लाह। अरे जोरे। मैं गमो आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा। मेरी दो जहां मैं तेरी सेवा, मेरी दो जहां मैं तेरी सेवा। शाह और कौन तबीब है, मेरे बिरद लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের বাণী শুনে হযরত ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি, মাওলা আলী থমক খেয়ে গেলেন। একই মামলা। সিদ্দিক কি বুঝাই দিলে? বলে যে এখনো নবী কতটুকু চিনতে পারলেন যে এই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে নিজের জানটা কোরবান করে দিলাম। 1350 বছর বয়সী সর্ব সবল খেয়ে নিলাম, জানটা দিয়েই দিলাম, আবার পেলাম কেমন করে? আমার সিদ্দিক আকবর বলে খবরদার, এখনো তোমরা নবী চিনতে পারো নাই। আমার মুস্তাফা আমাকে আবার জান ফেরত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। सिद्दीक के बल के गार पे जा उस पे दे चुके, सुभान अल्लाह। सिद्दीक के बल के गार पे जा उस पे दे चुके, और हिफ्ज़ जा तु जान फुरू से गुरर की है। जान बसा फरस। সিদ্দিক বলে যে জান দেওয়া ফরজ। তাহলে এক নাম্বার জাহান্নামী আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, 10 জন জান্নাতীর মধ্যে এক নাম্বার জান্নাতী, সমস্ত নবীদের পরে বান্দার মধ্যে এক নাম্বার বান্দা। কেমন করে হয়ে গেলেন? বলে যে অন্য কোনো কারণে নয়, মুস্তাফার প্রেমের মধ্যে জান কুরবান করলে এক নাম্বার জান্নাতী হয়ে যাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য দারুল হুদা দরবারের পক্ষে ডাক দিয়ে দিলাম যে ইচ্ছা করলে আসতে পারা যাবে। দারুল হুদা দরবারের তাওয়াজ্জু লাগবে কি লাগবে না? মুস্তাফার নূরানি নজর লাগবে কি লাগবে না? এই জন্য অনেকে বলে না মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে হ্যাঁ, महबूब की महफिल को
सजाते आते हैं उन्हीं जिनको आते हैं उन्हीं जिनको सरकार बुलाते हैं सारा दुनिया ও আল্লাহ কেন 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 দারুল হুদা দরবারে না আসলে কি আমি জাহান্নামে যাব বলছে না 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 जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली बोलबेन ना सुभान अल्लाह जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं सुभान अल्लाह बोलबेन ना পুরুষ হচ্ছে 46তম দারুল হুদা দরবারের ঠিক না আর আমার মুস্তাফা আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মা থাকবে না বাবা থাকবে না সন্তান থাকবে না বন্ধু বান্ধব থাকবে না 1.5 হাত মুখ 3.5 হাত গর্ত রং করতের কাপড় পরে যখন দিয়ে দেওয়া আপনার চোখের পানি পড়া আমি মুনিব ওয়াদা দিলাম কোন নবীর উম্মতের যে ধারা আপনার উম্মতের সেই ধারা আমার নবী বললেন খবরদার আল্লাহ এটা কখনো হতে পারে না আমার নাম রহমতুল লিল আলামিন আমার মামলায় আপনি আল্লাহ বলে দিলেন হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এজন্য তো না বলে পারা যায় না এগুলো অনেক পুরাতন করি আমার শুনতে কি রাজি একটু জোরে জোরে বলতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক বড় আফসোস লাগে আমার মাহবুব নবী আমাদেরকে কত চূড়ায় তুলে দিলেন রাসূল বলতে লাগলেন আমি কি অন্য নবীর মতন নবী সুবহানাল্লাহ বলবেন না এর আগে উত্তর দিয়ে দিলাম যে আমার নবী কোন নবীর মতন না সারে নবিয়্যু কা আকা हमारा नबी জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আমার প্রিয় রাসূল বলতেন নাকি আল্লাহ সুযোগ বুঝে সিজদা মেরে দিলেন রাসূল মাথা তোলেন যে না জান যদি নিতে মন চাই তো আল্লাহ তুমি নিয়ে নাও সুবহানাল্লাহ আমার উম্মতের বিবি কই এই গরমাক্ত মৌসুমে তো আমার উম্মত এসির বাতাস ছাড়া থাকতে পারবে না শীতের মৌসুমে হিটার ছাড়া থাকতে পারবে না দুঃখ দুর্দশা মুসিবতের সময়ে মা বিবি বন্ধু আছে না কেমন করে কাকে বুঝাইবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাদ দেন না অন্য নবীর উম্মতদের যে মামলা আমল নিয়ে যেতে পারলে বেঁচে যাবে আল্লাহ আমার উম্মতকে আমি নকদর ফোনে রেখেছি সুবহানাল্লাহ মাওলা রং করতের কাপড় পরে মাত্র দাঁড়াবার জায়গাও নাই বসে বসে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক হাদার রাজুল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মাওলা পারলাম না ও মুনিব মাতো তুলব না আমার গুনাহগার উম্মতের কবর যদি কুলসি দানায় হয় ফজলেকের জমিনে হয় দারুল হুদা দরবারের মধ্যে এসে আমি মুস্তাফাকে সালাম দিলাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়ে ফেললাম ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত মাওলা আমি রহমতুল লিল আলামিন নবীর পরিচয় তুমি যখন দিলে উম্মতের মায়াদার নবী হিসাবে চিহ্নিত করাইলে আমি আমার উম্মতের কবরে ফজলেকের জমিনে হলাম কুলসি তানায় হলাম দারুল হুদার সাধারণ কবরস্থান হলেও আমি রহমতুল লিল আলামিন নবী যাবই যাব একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না কষ্ট হয় আশাটা কি লাভ হলো না ক্ষতি হলো যারা আসে নাই তাদের পোড়া কপাল না কথা বলতে হবে যারা আসতে পেরেছেন মসজিদ ভরপুর করে নিলেন ওরা কি সৌভাগ্যবান না বড় কপাল এই জন্য বলি যে ইয়ে লোক
खुदा शाहिद किस्मत का सिकंदर है ये लोग, खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं।